শাসককে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন না যে শাসক নিজে এসির রুমে বসে জনগণকে বিদ্যুৎ বিচ্ছিন্নর আগে কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নিজ আরশের ছায়ার মধ্যে স্থান দিবেন ওই ন্যায়পরায়ণ বাদশাকে, ওই ন্যায়পরায়ণ শাসককে, যেই ন্যায়পরায়ণ শাসক হবে নিজের বেলায় যেমন ইনসাফকারী হবে, নিজের পরিবারের বেলায় যেমন ইনসাফকারী হবে, রাষ্ট্রের জনগণের বেলায় তেমন যে ইনসাফকারী হবে, সেই শাসককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার মধ্যে স্থান দিবেন। বলে যে ন্যায়পরায়ণ বাদশাকে, ন্যায়পরায়ণ বাদশা হলো হুয়াল আদলু লিনাফসিহি ওয়াল আদিলু ফি হুকমিহি, যে নিজের এবং নিজের পরিবারের ক্ষেত্রে যেমন ইনসাফ করবে, যেমনটা চাইবে, ওয়াল আদিলু ফি হুকমিহি, তার হুকুমের ক্ষেত্রে, তার জনগণের চাহিদার ক্ষেত্রে সে এমনটাই চাইবে, এমনটা ইনসাফ করবে। ওই আদিল বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজ ছায়ার মধ্যে তাকে আশ্রয় দিবে। ওই শাসককে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন না যে শাসক নিজে এসির রুমে বসে জনগণকে বিদ্যুৎ বিচ্ছিন্নর আগে, ওই শাসককে আল্লাহ তাআলা আরশের মধ্যে ছায়া দিবেন না যে শাসক নিজে চিকিৎসার জন্য বাইরে ভ্রমণ করতে পারে, নিজের জনগণ চিকিৎসাবিহীন ঘুরে বেড়ায়, ওই শাসককে আল্লাহ তাআলা আরশের ছায়ার মধ্যে স্থান দিবেন না যে শাসকের ঘরে খাবারের অটাল মজুত রয়েছে, অপরদিকে সাধারণ মানুষ তারা খাবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে, পর্যাপ্ত তারা খাবার পাচ্ছে না, আর খাবার পাইলেও তারা অতি মাত্রায় দাম দিয়ে তারা কিনতে হচ্ছে। বলে যে ওই রকম শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কেন স্থান